আজ শুভ দিন, শুভ লগ্নে মাহেশ জগন্নাথ মন্দিরে আজ প্রতিবারের মতো নাম যজ্ঞ শুরু হচ্ছে, বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে। এই যে ভারতে, বাংলাদেশের, পৃথিবী সর্বত্র যে অরাজকতা পরিস্থিতি, অদ্ভুত পরিস্থিতি চলছে, যার জন্যে প্রত্যেকেরই যজ্ঞ করা উচিত। তা আমরা জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও বিশ্ব শান্তি যজ্ঞ এবং বিশেষ সংকল্প পূজা করছি। এবং এবারে প্রথম, এর আগে কখনো শ্রীরামপুরে হয়নি, মাহেশে হয়েছে, এইবারে করা হলো খাদ্য মেলা। বিভিন্ন খাদ্যের সম্ভার নিয়ে আজকে এসেছে। হেলু মোদকের দোকান হয়েছে, বলরাম মল্লিকের দোকান হয়েছে, সূর্য মোদকের দোকান হয়েছে, বর্ধমানের সীতাভোগ মিহিদানা হয়েছে, শক্তিগড়ের ল্যাংচা হয়েছে, বিভিন্ন জায়গাকার খাদ্যের সম্ভার হয়েছে। যে দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত, এতে ব্যারাকপুরে, আর এই 5 দিন ব্যারাকপুরে যেতে হবে না, এখানে স্নানপিড়ি মাঠে পেয়ে যাবে। তা এই যে প্রথম খাদ্য মেলা এবারে হচ্ছে, তার উদ্যোগ নিয়েছিল কে? সম্পাদক পিয়ার কৃষ্ণ অধিকারী। তার উদ্যোগে আমি প্রধান সেবাই সৌমেন অধিকারীর সহায়তায় এটা সম্ভব হয়েছে। সবই জগন্নাথ দেবের কৃপা। প্রতিদিন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধেবেলায় ভক্তিমূলক সঙ্গীত গতকাল হয়েছে, আজও হবে, এবং বিভিন্ন ধর্ম সম্বন্ধে আলোচনা হবে। এই ধরনের যে উদ্যোগ, একে শ্রীরামপুরবাসী, মাহেশবাসী এবং ভক্তগণ সাধুবাদ জানাচ্ছে। আমরা আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সোনার বেশে সাজিয়েছি, সুসজ্জিত করেছি সোনার বেশে। তার মুকুট পরিয়েছি, গলার হার পরিয়েছি, চন্দ্রচূড় পরিয়েছি। শুধু তাই নয়, তাকে হাত পরানো হয়েছে। অদ্ভুত দেখাচ্ছে সেই জগন্নাথ দেবের পতিত পাবন রূপ। তিনি তো জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা, পরম পিতা। তা তিনি আজকে এত সেজেছেন যে দূর থেকে দেখলে প্রত্যেকে মোহিত হয়ে যাবে। তা আমরা প্রত্যেককে আহ্বান করছি, সবাই যেন আসে। সব ভক্তগণ আজ এসে যজ্ঞেতে, বিশ্ব শান্তি যজ্ঞেতে অংশগ্রহণ করবে, দেখবে, জগন্নাথ দর্শন করবে, পুজো দেবে, অঞ্জলি দেবে। এবং আমাদের মন্দিরের যিনি প্রধান পুরোহিত পঞ্চানন চক্রবর্তী, তিনি অক্লান্ত পরিশ্রম করে এটাকে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সোনার বেশে সুসজ্জিত করেছেন। এবং আমার সামনে বসে রয়েছেন বর্ধমানের রসুলপুর নিবাসী আমার বেয়ান কাজল রায়। তিনি নিজেকে জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত করেছেন। এবং আমার পুত্রবধূ পিয়ারি চক্রবর্তী, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আর এতদিন করে গেছেন আমার সহধর্মিনী শ্যামলী চক্রবর্তী, তিনি একটু অসুস্থ বলে আসতে পারেননি। তার জায়গায়
আমার জ্ঞান এটাকে পরিপূর্ণ করেছে। তাই এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, একাধিকবার এসেছেন, বজরায় এসেছেন, নৌকোয় এসেছেন, পদব্রজে এসেছেন, গরুর গাড়ি করে এসেছেন, মা শারদাকে নিয়ে এসেছেন, ভক্ত কবি গিরিশচন্দ্রকে নিয়ে এসেছেন, এবং নীলাচল যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভুও এখানে এসেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য শ্রীপাঠ মায়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুরোধে, আমাদের নির্দেশে এটাকে পর্যটন বিভাগের অন্তর্ভুক্ত করেছে। তার মঙ্গল কামনা করছি, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তা আজকে মা শারদার জন্মতিথি। সেই মা শারদা রামকৃষ্ণদেব বিবেকানন্দের মূর্তি আমাদের মন্দিরে আছে। সেই মা শারদার জন্মতিথিকে স্মরণ করে সাধক সর্বত্যাগী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্মরণ করে আমরা যার বংশধর ঠাকুর কমলাকর কৃষ্ণায়, যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, তাকে স্মরণ করে, চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে আজকের এই সারা দিনের উৎসব চলছে। আমি প্রত্যেকের ভক্তগণের মঙ্গল কামনা করছি, পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। জয় জগন্নাথ, জয় বলভদ্র দেব, জয় মা সুভদ্রা।